বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন ইংরেজি দেখলেই গায়ে জ্বর চলে আসতো। পারতাম না। বাবার হাতের মার, স্কুলের স্যারদের হাতের মার, বড় ভাইয়ের হাতের মার, এত মার খেতে খেতে পড়ালেখার প্রতি আর ধৈর্য থাকতো না। পড়ালেখা প্রায় বাদ হয়ে যেত। তো জানি আমার মতনই অনেক অভাগা আছে যারা নাকি ইংরেজি পারেই না, ইংরেজির জন্য মার খায়। শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি একটা বই নিয়ে আসছি। সেটা প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক কিংবা ইউনিভার্সিটি হোক, সবাই যদি এই বইটা একবার হলেও লক্ষ্য করেন, আশা করা যায় তাদের ইংরেজি নিয়ে আর কোনো ভয় বা টেনশন হবে না। তবে হ্যাঁ, একটা কথা, এই বই পড়লেই হবে না। শুধু এই বইটা শুধুমাত্র টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এর পূর্বে কি কি আপনাকে পড়তে হবে সেটা অবশ্যই আগে জানতে হবে। আপনি যদি প্রাইমারিতে হন তাহলে এখন থেকে শুরু করে দিন শব্দার্থ জানা। কারণ শব্দার্থ না পড়লে আপনি যতই কিছু করেন না কেন, কেউ কোনো সময় ইংরেজি পারবেন না। লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা খরচ করে ফেলছেন স্কুলের স্যারদের কাছে। আমি এই বইটি দিয়ে ধারণা দিয়ে যাব, ইনশাআল্লাহ আপনার আর কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না, কোনো স্যারকে একটা টাকা দিতে হবে না। শুধুমাত্র এই একটা বইতেই সব কিছু আমি উপলব্ধ করে দিব আপনাদের জন্য। তবে এই বইটা শুধু পড়লেই হবে না। আপনারা যারা এই বইটা পড়তে চান তাদেরকে আমি বলছি, এই বইটা পড়ার আগে বা এই বইটা পড়ার ফাঁকে ফাঁকে আপনারা শব্দার্থ শিখুন। আপনাকে কম করে হলেও প্রাইমারি থেকে হাই স্কুল লেভেলে যত বই আছে ইংরেজি, সকল বই শব্দার্থ জানা থাকতে হবে। যদি এই শব্দার্থগুলো না জানেন তাহলে আমি বলবো এই বইটা আপনার জন্য নয়। আগে শব্দার্থ জানুন। যদি শব্দার্থ পড়তে ভালো না লাগে, এখানেও একটা কথা আছে, আমরা শব্দার্থ পড়ি কিন্তু শব্দার্থ পড়তে ভালো লাগে না, মজা লাগে না, যার কারণে আমরা বই পড়তে চাই না। আসলে ভালো লাগাটা এটা আপনার নিজের তৈরি করে নিতে হবে। কিভাবে ভালো রাখতে হবে, কিভাবে ভালো করতে হবে, এটা আপনিই জানেন ভালো করে। কিভাবে পড়লে আপনার ভালো লাগবে। আমি মনে করব, যদি আপনার মাথায় না ধরে, যারা দুর্বল ইংরেজিতে, তারা 5টা করে শিখুন। ধরেন 1 ঘন্টা পর পর 5টা করে। 1 ঘন্টা যদি মনোযোগ দিতে না পারেন, 2 ঘন্টা পর পর, না পারলে একদিনে 3 বেলা 5টা করে 15টা শব্দার্থ পড়ুন। 1 মাসে দেখেন কতগুলো শব্দার্থ হয়ে যাবে। 2 মাসে, 3 মাসে, এইভাবে টানা যদি 1 থেকে 2-3 বছর আপনি শব্দার্থ পড়তে পারেন, আশা করা যায় এই বইটা আপনাকে সাফল্য বয়ে আনবে। এটা শুধু টেন্সরই একটা বই না, এই বইটা আপনার অন্যান্য সকল উপকরণের ওষুধ আমি মনে করি। তো আমি বেশি কথা বলবো না, এই বইটা নিয়ে শুধু একটু ধারণা দিব। আপনারা আশা করি সবই পারবেন। তবে হ্যাঁ, শব্দার্থ শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনার কিন্তু এই বইটি খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমি যেহেতু টেন্স নিয়ে আলোচনা করব, আপনাকে ওই শব্দার্থও পড়াবো না, ওই সেন্টেন্সও পড়াবো না। যদি আপনি শব্দার্থ এবং টেন্স নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি আপনারা সেন্টেন্স শিখতে চান, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি সেন্টেন্স শেখাবো না, আমি টেন্স নিয়ে শুরু করলাম। যারা নাকি সেন্টেন্স পারেন তারা অবশ্যই, তাদের কাছে এই বইটা সহজ এবং উপলব্ধি মনে হবে এবং কি তারা এগিয়ে যাবেন। আর যারা সেন্টেন্স না জানেন, আশা করা যায় আমার এই বইটি অর্থাৎ এই ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনার সেন্টেন্স সম্পর্কে আগে আমাকে বলবেন। আমি সেন্টেন্স সম্পর্কে আপনাদের একটা ভিডিও দিব, তারপরে আপনারা এই বইটা ফলো করবেন। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। ইংরেজির বইয়ের মধ্যে অনেকগুলো টপিকস থাকে। সেই টপিকসগুলোর মধ্য থেকে আমি একটা টপিক, শুধুমাত্র টেন্স, যাকে ছাড়া ইংরেজি প্রায় অসম্ভব, আমি সেটা নিয়ে আলোচনা করব। তো অনেকেই টেন্স কিভাবে কি পড়েছেন আমি জানি না, হয়তো বা আরো ভালো করে পড়েছেন। তবে আমি আরো সহজভাবে আনছি এই বইটি, আপনি একটু লক্ষ্য করুন।
আমরা প্রথমে এখানে বইটিতে টেন্স দেখিয়েছি, টেন্স অর্থ কাল। কাল জিনিসটা কি? আপনি, আমি, আমাদের যে দিনটা যায় এই দিনটাকে কাল বলা হয়। ধরুন সেটা সকাল, বিকাল, রাত। আমরা বলি না ফান করে যে কিরে তোর দিনকাল কেমন চলছে, ওই দিনকালটাই মনে করেন এই দিনকাল, এই কালটাই হচ্ছে এটা। সেটা আগের হতে পারে, ভবিষ্যতের হতে পারে, সামনে হতে পারে, বা আমরা যে চলতেছি, চলার মাঝে মাঝে যে কথাগুলো, যে দিনটা যাচ্ছে, যে দিনটা অতিবাহিত করছে, এটাই কাল, এছাড়া আর কিছুই না। আশা করি বুঝতে পারছেন। দেখেন টেন্স কাকে বলে? কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। ধরেন আপনি একটা কাজ করলেন, বা কাজ করতে চান, বা কাজ করবেন, বা আগে করেছেন, এটা যে কাজটা করলেন, কাজটা যে হয়ে গেল, এটাই টেন্স। কখনো নাও হতে পারে, কাজটা অসম্ভব কাজ আছে, যেমন অর্ধেক করে রেখে দিলেন, সেটাও কিন্তু কাজ, তবে সম্পূর্ণ না। তাই আমরা বলতে পারি যখন কোনো কাজ আমরা করি সেটাই হচ্ছে কি টেন্স। এই টেন্সটাকে আবার কয়েকটা বিভাগে ভাগ করছে। যেমন টেন্সের প্রধানত 3 ভাগে ভাগ করছে। প্রেজেন্ট টেন্স, যার অর্থ বর্তমান কাল; পাস্ট টেন্স, যার অর্থ অতীতকাল; এবং ফিউচার টেন্স, যার অর্থ ভবিষ্যৎকাল। তো প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে, অর্থাৎ আমরা যে টেন্সটাকে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগের প্রত্যেক ভাগকে আবার 4 ভাগ করে ভাগ করছে। যেমন যদি বলি প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে। সেটা কেমন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কই গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখতে পাচ্ছেন? লক্ষ্য করুন, এই যে এই 4টা অপশন দেখছেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থ বর্তমান অনির্দিষ্টকাল, অর্থাৎ বর্তমানে যেগুলো আছে সেগুলো নির্দিষ্ট করা থাকবে না, অনির্দিষ্ট থাকবে। তারপর কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান কাল, অর্থাৎ যে কাজগুলো চলতেছে সেটার বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরো ঘটিত বর্তমান কাল, অর্থাৎ আপনার কি যেগুলো পুরো ঘটিত মানে সম্পূর্ণ হতে পারে বর্তমান কাল। তারপর কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান বর্তমান নিখুঁত ধারাবাহিক কাল, অর্থাৎ বর্তমানে একদম নিখুঁত হতে হবে, সেটা কি ধারাবাহিকভাবে থাকবে সেই কালটা। তাহলে আমরা কি দেখলাম? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4টা টেন্স কোন টেন্সের মাধ্যমে? সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের মাধ্যমে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল, এই বর্তমান কালের মধ্যে কি এই 4টা ধারাবাহিক থাকবে, এই 4টা ধারাবাহিকের টেন্সই একটা, সেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তাহলে পরবর্তীতে আমরা কোন টেন্স পড়ছিলাম? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স অর্থ কি? অতীতকাল। অর্থাৎ পাস্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে, সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই হয়তো বা কথা একটু এলোমেলো হতে পারে, আপনারা সবাই একটু মন দিয়ে দেখবেন। যদি মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনাদের কষ্ট মনে হবে। তো এই যে আমি পেঁচাল পারতাছি, কথা বলতেছি বেশি বেশি, আপনাদের হয়তো বা ভালো লাগতে নাও পারে, তবে কি ভালো লাগবে যখন নাকি এটা মন দিয়ে দেখবেন। যখন নাকি দেখবেন আপনি সম্পূর্ণ বাক্য ইংরেজিতে কি সুন্দর করে লিখতে পারতেছেন, তখন ভালো লাগবে। এখনো তো বাক্যগুলো আসে নাই, যখন আসবে তখন বুঝতে পারবেন। তো সাথেই থাকুন। তো দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট টেন্সের মধ্যে কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই অর্থ আগের মতনই, কিন্তু এটা কি অতীতের। আগে পড়ছিলাম কি বর্তমান অনির্দিষ্টকাল, এখন অতীত অনির্দিষ্টকাল। তাহলে অতীতের যে ঘটনাগুলো, অতীত বলতে কি? ধরেন আপনি কি করছেন, আজকে শুক্রবার, আপনি বৃহস্পতিবারে যে কাজগুলো করছেন, বুধবারে যে কাজগুলো করছেন, বা 2 বছর আগে যে কাজগুলো করছেন, 1 সপ্তাহ আগে যে কাজগুলো করছেন, 1 মাস আগে যে কাজগুলো করছেন, এই সবই কি আপনার অতীত। তাই অতীতে যেগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে এই টেন্সের মধ্যে আলোচনা করা হবে। তাহলে আশা করি পাস্ট টেন্স সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা আছে। এখন হচ্ছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সটা আপনারা দেখুন, এই ফিউচার টেন্সটাকে আবার 4 ভাগে ভাগ করছে।
ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থ ওই একই, শুধুমাত্র কি ভবিষ্যতে চলবে সেগুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি এই টেন্সগুলো মনে না থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করছে, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করছে, সেজন্য একটা কবিতা আমার এক শিক্ষাগুরুর কবিতাটাই এখানে উপস্থাপন করা হয়েছে। তো এটা হচ্ছে মনে রাখার একটা বিশেষ কবিতা। আমার শিক্ষাগুরু মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্যার, তিনি কবিতাটা বলতেন, তার লেখা কবিতাটা এখানে উপস্থাপন করছি। এক যে ছিল টেন্স বুড়ি, চলতো যে সে ঘুরি ঘুরি, 3 কন্যা ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাদের ঘরে 4টি মেয়ে, দেখো সবাই এক নজর। অর্থাৎ একটা ছিল টেন্স বুড়ি, মানে টেন্সকে 3 ভাগে ভাগ করছে, 3 কন্যা, অর্থাৎ 3 ভাগে ভাগ করছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এটা হচ্ছে 3 কন্যা। তাদের ঘরে 4টি মেয়ে, দেখো সবাই এক নজরে। তাদের ঘরে 4টি মেয়ে কি কি? অর্থাৎ ওই প্রেজেন্টে আছে 4টি, পাস্টে আছে 4টি, ফিউচার আছে 4টি। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো এরপরে আমরা প্রত্যেকটা টেন্সের বিস্তারিত বর্ণনা আশা করা যায় পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি সম্পূর্ণ দিতে পারি তো দিব, না দিতে পারলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টপিকস কি আলোচনা করব কি না সেটা আমাকে জানাবেন। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যেহেতু আমি প্রথম ক্লাস নিয়েছি আর প্রথম ক্লাসটা আপনাদের সামনে তুলে ধরছি, সবাই বুঝেন সামনাসামনি বলা, ক্যামেরার সামনে বলা একটু অন্যরকম হয়, তাই সবাই ওই দিক থেকে জানাবেন আমাকে। আচ্ছা, ভালো থাকবেন। আর যদি ক্লাসটা ভালো লাগে তো সেটাও জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। যদি ভালো না লাগে অবশ্যই আমি বন্ধ করে দেবো, আর যদি ভালো লাগে তাহলে আপনার অনুপ্রেরণায় আমি দ্বিতীয় ক্লাসটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, শুধুমাত্র আপনাদের উপর নির্ভর করে পরবর্তী ক্লাস করব কি না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলছি, এই টেন্সটা শেখার আগে আপনাকে অবশ্যই শব্দার্থ জানতে হবে। কোন শব্দার্থগুলো জানবেন, কি শব্দার্থগুলো জানবেন, যদি সেটাও আপনার মাথায় না আসে আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? আর কমেন্টে আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।